জেলা পরিষদের যেটি এখানে নতুন করে করতে গেলে সময়ের প্রয়োজন, সেটা বিষয়। আমাদের সিট্রাক যদি আমরা অনতিবিলম্বে চালু করতে চাই, তাহলে আমাদের কাছে যেটা পথ খোলা আছে সেটা হলো এই যেটি ব্যবহার করে জেলা পরিষদ যদি আমাদেরকে ব্যবহার করতে দেয়, তাহলে যেটি ব্যবহার করে যেটির সামনে আমরা পন্টুন দিয়ে তারপরে ব্যবহার করা। আসলে কুতুবদিয়াবাসীর তো অনেক দিনের দাবি যে এখানে সিট্রাক চালানো যায় কিনা। আমাদের বিআইডব্লিউটিসি কিছু সিট্রাক বানাচ্ছে, তো সেগুলো বানানো হলে এইখানে চলতে পারবে কিনা, আমাদের জেটিগুলোর কি অবস্থা সেটাই সরজমিনে করছিলাম। কোন ঘাট থেকে কোন ঘাটে করা যেতে পারে সেই জিনিসগুলো দেখার জন্য এসেছি আর কি। আমি যেটা দেখলাম যে আমাদের তো এখানে বড় খোপের যে জেটিটা আছে, বিআইডব্লিউটি এর জেটি, এটাও 1996 সালের করা। তো জেটিতে এখানে সরাসরি জাহাজ ফেরানোর সুযোগ নেই, এবং এপারে আমরা ছোনাতে দাঁড়িয়ে আছি। এখানে এটা মগনামা বা পেকুয়া ঘাটে আছে। এখানে এটা অবশ্য এখন জেলা পরিষদের অধীনে আছে। আমাদের বিষয়টা হলো যে যদি আমরা এখানে সিট্রাক চালাতে চাই, তাহলে হয়তো আমাদেরকে নিজস্ব একটা তৈরি করতে হবে, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। আর আমাদের যদি এই জেলা পরিষদের যেটা আছে জেটিটা, সেটা আমাদের মহেশখালীতেও আমাদের ওদের একটা জেলা পরিষদের জেটি ছিল, যেটা পরবর্তীতে আমাদেরকে বিআইডব্লিউটিকে হস্তান্তর করা হয়েছে। ওরকম হস্তান্তর করা হলে হয়তো এখানে আমরা পন্টুন দিয়ে, সামনে পন্টুন দিয়ে তাহলে হয়তো সিট্রাক চালানো সম্ভব হবে। আর তা না হলে হয়তো আমাদেরকে প্রজেক্ট নিয়ে জেটি করতে হবে। জেটি করা ছাড়া এখানে সিট্রাক চালানোর মতো পরিবেশ নেই। এখানে ওয়াটার বোর্ডের যে আপনার ব্যাংক প্রোটেকশন আছে, এই ব্যাংক প্রোটেকশনের উপর দিয়ে ফেরিঘাট সাস্টেনেবল হবে না এবং করাও যাবে না ব্যাংক প্রোটেকশনের উপর দিয়ে। এখানে যদি সুবিধাজনক কোনো, যেমন আমরা সন্দ্বীপে ফেরি ঘাট করেছি বাঁশবাড়িয়াতে, এবং ওদিকে সন্দ্বীপে একটা খালের মতো জায়গা ছিল, খালের ভিতরে নিয়ে তারপরে আমরা দুপারেই কিন্তু গুপ্তছড়া এবং বাঁশবাড়িয়া খালের মতো ছিল, এবং ওখানে রোড কানেকশন ছিল। তো এটা ওরকম করে করা যাবে, অবশ্যই করা যাবে না বলে কিছু নাই। তো এটা দীর্ঘ পরিকল্পনা করে এবং প্রজেক্ট নিয়ে তাহলে সে ধরনের কাজ করতে হবে, কারণ ওটা অনেক ব্যয়বহুল বিষয়। সিট্রাকের বিষয়টাই প্রাধান্য দিচ্ছি, কিন্তু এই চ্যালেঞ্জগুলো আছে, যেটা আমি বললাম যে আমাদের সিট্রাক যেগুলো বানাচ্ছে এখানে সমুদ্রপথে চলতে হলে আগে যে সিট্রাকগুলো চলতো ওগুলো একটু ছোট সাইজের ছিল মনে হয়। তো এখন যে সিট্রাকগুলো হচ্ছে এগুলো একটু বড়, 800 টনের মতো টনেজ। তো সেই টনেজের সিট্রাক এখানে এই যে জেটিগুলো আছে সেই জেটিগুলো লোড নিতে পারবে না। এখানে আমাদেরকে আলাদা করে পন্টুন দিয়ে, বড় বড় আকারে পন্টুন দিয়ে তারপর করতে হবে। তো পন্টুন এই মুহূর্তে আমাদের কাছে আসলে এই 100 মিটারের পন্টুন লাগবে, এই মুহূর্তে স্পেয়ার নেই, হয়তো আমাদের সেটা সংগ্রহ করে তারপর করতে হবে। তো স্বাভাবিকভাবে এখন ফেরি অ্যাভেলেবেল হয়েছে, দেখি আমরা যত তাড়াতাড়ি যদি ঘাটের সুবিধা দেওয়া যায়। এবং যেটা আমি বলেছিলাম যে এটা জেলা প্রশাসনও যদি উদ্যোগ নেয় যে ফেরি ঘাটটা চালু করার ব্যাপারে, আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করব। যদি জেলা পরিষদের সমন্বয় করবো, যদি এই ঘাটটাই এই বর্তমানে যে জেটি সুবিধাটা আছে সেটা ব্যবহার করে ফেরি চালানো যায় কিনা, সিট্রাক চালানো যায় কিনা, সেই জিনিসটা দেখার সম্ভাবনা যাচাই করবো। আপনি এখানে বন্দর ঘোষণার একটা বিষয় আছে, এটাও জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি আমাদের কাছে প্রস্তাব আসে, বন্দর সুবিধাদি ছাড়া তো আসলে বিনিয়োগ করা সম্ভব না, সরকারের জন্য এটা অসুবিধাজনক। তো বন্দর ঘোষণা করা হলে এবং প্রস্তাব আসলে আমরা এটা প্রক্রিয়া করে তারপরে আমরা রিপেয়ার করব। আমরা সামনের এই মৌসুমে তো এগুলো রিপেয়ার কাজ হাতে নেওয়া যায় না। এখানে সমুদ্রের যে অবস্থা আপনি দেখছেন, এখানে কেউ এসে কাজ করতে চাবে না। সামনের মৌসুমে আমরা এটা রিপেয়ার করব।